আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দু, আজকে ত্রিকোণমিতির এমসিকিউ শিওর শর্ট দেখানো হবে পর্ব 2। আগে পর্ব 1টা ক্যালকুলেটর ট্রিক্সের মাধ্যমে দেখানো হয়েছিল। চলো প্রশ্নটা পড়ি। 14 নম্বর প্রশ্নটা, সেক থিটা √1 - cos স্কয়ার থিটা ইকুয়াল কত? খেয়াল করি অপশন। ক নম্বর অপশন সাইন থিটা, খ নম্বর অপশন কস থিটা, গ নম্বর অপশন টেন থিটা, বড় নাম্বার অপশন কি কট থিটা। সকল অপশন চেক করার পর আমরা দেখলাম অপশনে কিন্তু রুট নাই, রুট অনুপস্থিত। তার মানে আমাদেরকে কি রুটটা কাটতে হবে। রুটটা কাটতে হলে কি করতে হবে? স্কোয়ার আলা একটা রাশি আনতে হবে। আমরা সূত্র একটা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1। তাহলে এখানে কি আছে? 1 - কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লিখতে পারি? 1 - কজ স্কোয়ার থিটা। দেখছো স্কোয়ার আলা একটা অনুপাত চলে আসলো। সেক থিটা, আমরা প্রশ্নটা লিখি, সেক থিটা সমান সেক থিটা √1 - কজ স্কয়ার থিটা। সেক থিটা √, যেমন আছে এমনি রাখলাম। 1 - কজ স্কয়ার থিটাকে কি লিখতে পারি? সাইন স্কয়ার থিটা। তার মানে স্কয়ার রুটে কি কর্তন। সেক থিটাকে লিখতে পারি 1/cos থিটা। আর এখানে সাইন থিটা, খেয়াল করি সাইন থিটা বাই, এটাকে লিখতে পারি না সাইন থিটা বাই 1 * সাইন থিটা মানে সাইন থিটা। আর নিচে কি আছে? কস থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি? ট্যান থিটা। এটা আমরা সূত্র শিখছিলাম। ট্যান থিটা সমান সমান কি? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা থাকলে কি লিখতে পারি? ট্যান থিটা। গ নম্বরে অপশনটা কারেক্ট। এবার 15 নম্বর এমসিকিউটা খেয়াল করি। সেক স্কোয়ার থিটা √1 + tan স্কোয়ার থিটা। একই। প্রতিটা অপশনে আমরা খেয়াল করি, অপশনে কিন্তু রুট নাই। তাহলে কি আমরা সূত্র একটা জানি না, সেক স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রটা আমরা জানি। এখানে কি আছে? 1 + tan স্কোয়ার থিটা। তাহলে লিখতে পারি না সেক স্কোয়ার থিটা সমান সমান 1 + tan স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা যেভাবে আছে ওইভাবে বসাইলাম, √, যেভাবে আছে ওইভাবে বসালাম। 1 + tan স্কোয়ার থিটাকে কি লেখা যায়? সেক স্কোয়ার থিটা স্কোয়ার রুটে কাটা। তাহলে সেক থিটা আর সেক স্কোয়ার থিটা গুণ করলে কি হবে? সেক কিউব থিটা। বর্গ নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। এটা আসছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাতে। আর প্রথমটা আসছিল সিলেট বোর্ড 2019 সালে। এমসিকিউটা দেখি। 16 নম্বর এমসিকিউ, ট্যান থিটা √1 - সাইন স্কোয়ার থিটা। এটা তো ট্যান থিটা যেমন আছে আমরা রাখলাম, √, যেমন আছে আমরা রাখলাম। 1 - সাইন স্কোয়ার থিটা সমান সমান কি? কজ স্কোয়ার। 1 - সাইন স্কোয়ার থিটা সমান সমান কি? কজ স্কোয়ার থিটা। ট্যান থিটা যেভাবে আছে ওইভাবে রাখলাম। স্কোয়ার রুটে কাটা কস থিটা। তাহলে ট্যান থিটাকে ভাঙাই ফেলি। ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। আর উপরে আছে কস থিটা। এই কস থিটা কাটা গেলে কি হয়? সাইন থিটা থাকে। সাইন থিটা। ক নাম্বারটা অ্যান্সার। এটা কোথায় আসছে? মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা। 17 নম্বর এমসিকিউটা দেখি। এই টাইপের এমসিকিউ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 5 স্টার। এটা সিকিউর ক নাম্বারেও আসতে পারে। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 5/2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটার অ্যান্সার কী হবে? শুধু জাস্ট উল্টা দিবা, 2 উপরে নিয়ে আসবা, 5টাকে নিচে নিয়ে আসবা, 2/5। কেমনে হচ্ছে এবার দেখাই। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল কি? 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না? a + b * a - b, a + b sec θ + tan θ ইন্টু sec θ - tan θ ইকুয়াল কত? 1। sec θ + tan θ এর মান গিভেন 5/2 ইন্টু sec θ - tan θ।
সমান 1। এটাকে কি করবে আর গুণনের মতো করে এখানেও নিচে কি 1 আছে, এই 5 এর সাথে 1 গুণ করে 5কে এই পাশে নিয়ে আসতে পারি 5, এই 2কে ওই পাশে নিয়ে যেতে পারি 2। তাহলে কি হয় 2/sec θ মাইনাস tan θ ইকুয়াল কি 2/5। আর যদি এরকম হতো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আর যদি এরকম হতো sec θ প্লাস tan θ সমান সমান 2/5 হতো, তাহলে sec θ মাইনাস tan θ এর অ্যান্সারটা হবে 5/2, মানে উল্টা দিবা। পরের এমসিকিউটা দেখি, খেয়াল করো কোসেক এ প্লাস কট এ ইকুয়াল হাফ হলে কোসেক এ মাইনাস কট এ সমান কত? বরিশাল বোর্ড 2016 সালে। জাস্ট উল্টা দিবা, হাফকে উল্টা দিলে কি লেখা যায় 2 উপরে উঠে দিবা, 1 কি করবা নিচে নামাই দিবা, তাহলে 2 কীভাবে আসছে সেটাও দেখাই। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল কত 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল কত 1। কোসেক এ প্লাস কট এর মান কি গিভেন হাফ কোস ইন্টু কি কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল কত 1। এ 2 সাথে 1 গুণ করলে খেয়াল করো এখানে কি আছে নিচে 1 ইন্টু কোসেক এ মাইনাস কট এর নিচে কি আছে 2, আর এখানে কি আছে 1 বাই নিচে আমরা 1 লিখতে পারি না, লিখতে পারি। তাহলে আর গুণন করি 2 এর সাথে 1 এর গুণ হবে, মানে এভাবে কেচি গুণ 2 এর সাথে 1 এর গুণ করি, তাহলে কি হবে কোসেক এ মাইনাস কট এ সমান এ 2 এটার সাথে গুণ হবে কেচি গুণ, আর এই 1 এই 1 এর সাথে গুণ হবে, তাহলে 2 একে কত 2 ইন্টু 1 ডিভাইড বাই 1, 2 একে 2 ডিভাইড বাই 1 মানে কত 2 এর 1 দ্বারা ভাগ করলে কত 2, অ্যান্সারটা হবে ঘ। এবার পরের এমসিকিউটা দেখি 19 নম্বর এমসিকিউটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস হাফ এর মান কত? এটা থেকে কি মনে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, আমরা মেইন সূত্র জানি সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, আর প্লাস প্লাস হাফ 1 প্লাস হাফ 2 লসাগুনের নিচে এখানে 1 আছে, লসাগুকে হর দ্বারা ভাগ, 2কে 1 দ্বারা ভাগ করলে কত হবে 2a হবে, লব দ্বারা গুণ, এখানে লব কত 1, 2কে 1 দ্বারা গুণ করলে কত হবে 2 প্লাস লসাগুকে, এটা লসাগু এই 2 লসাগুকে এখানে হর, এটা 2 হর 2 দ্বারা ভাগ, লসাগুকে হর দ্বারা ভাগ, তাহলে কত 2কে 2 দ্বারা ভাগ করলে 1, তারপরে কি লব দ্বারা গুণ, লব কত 1 ইন্টু 1 কত 1, তাহলে 1 2 প্লাস 1 কত 3/2, অ্যান্সারটা কত 3/2, সিলেট বোর্ড 2016 সালে। এবার পরবর্তী এমসিকিউ, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হাফ হলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল কত? এটা আসছে অক্সফোর্ড মিশন হাই স্কুল বরিশালে। এবার প্রশ্নটা লিখি, সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা আমাদেরকে বের করতে বলছে। এটাকে লিখতে পারি না সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার, পাওয়ারে গুণ 2 2 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 2 কত 4 কস টু দি পাওয়ার 4 থিটা। কী কারণে এটা লিখছি? আমাদের সুবিধার জন্য। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ কারে ধরছি সাইন স্কোয়ার থিটা, বি কারে ধরছি কস স্কোয়ার থিটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত? অবশ্যই সবাই বলতেছে 1, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার মান দেওয়া আছে গিভেন হাফ, 1 ইন্টু তাহলে হাফ, অ্যান্সারটা কত হবে হাফ। সহজ না? অবশ্যই সহজ।
এবার খেয়াল করো 21 নম্বরটা, কোসেক থিটা প্লাস কট থিটা সমান হাফ হলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল কত? রাজশাহী বোর্ড 2019-এ আমরা জানি কোসেক কট যদি হাফ হয় উল্টালে কত হবে? 2। শুধু উল্টা দিবা, এটাকে উপরে উঠে দিবা আর এটাকে নিচে নামাই দিবা, এই টাইপের এমসিকিউগুলো। অ্যান্সার কত হবে? 2। আর কিভাবে হয় তোমরা বের করবা, সূত্র কোনটা ইউজ করবা? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, ওই সূত্র অ্যাপ্লাই করলে এই অ্যান্সারটা বের হয়ে যাবে। আর যদি শর্টকাটে মনে রাখতে চাও এটার উল্টা দিবা, এটার নিচে নামাই দিবা। এবার 22 নম্বর এমসিকিউ। এবার 22 নম্বর, কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল কত? সিলেট বোর্ড 2019। সবাই বলবা যে উল্টাই দিব, এটাকে উপরে দিয়ে দিব 3 আর এটাকে নিচে দিয়ে দিব 3/4, এটাই অ্যান্সার হবে মনে হয়। যারা এটা অ্যান্সার দেখাবে তারা ভুল। আমরা সূত্র কি শিখছি? সূত্র শিখছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তার মানে কি কোসেকের আগে কি থাকতে হবে? পজিটিভ। এখানে কি কোসেকের আগে নেগেটিভ? ওই ক্ষেত্রে কি করবা? আগে নেগেটিভ কমন নিয়ে নিবা, মানে 3/4 উল্টানি ঠিক আছে, শুধু জাস্ট এখানে সামনে একটা মাইনাস চলে আসবে। মাইনাস কমন নেওয়ার কারণে এখানে জাস্ট একটা মাইনাস চলে আসবে, তাহলে অ্যান্সার হবে কি? -3/4। মানে 4/3-কে ঠিক আছে উল্টাই দিবা, 4/3-কে উল্টালে কি 3/4, জাস্ট মাইনাস একটা কমন নিবা, এই মাইনাস একটা চলে আসবে, -3/4, এটাই কারেক্ট অ্যান্সার। 23 নম্বর এমসিকিউটা দেখি, sin 3 থিটা সমান cos 3 থিটা হলে থিটার মান কত? মানে সাইন থিটা আর কস থিটা কখন সমান হয়? সাইন 45 ডিগ্রি হলে আর কস 45 ডিগ্রির মান কত? 1/√2 1/√2। তাহলে কি এখানে 3 তো অলরেডি আছে, থিটার মান কত বসাইলে 45 হয়? 15 বসাইলে না? এই দেখো সাইন 3 ইন্টু 15 ডিগ্রি, অপশন টেস্ট করবো এমসিকিউটা। সাইন 3 15 কত? সাইন 45 ডিগ্রি কত? 1/√2। এবার এইটা অপশন টেস্ট করি, চলো আমরা করি। cos 3 থিটা, cos 3 গুণ 15 ডিগ্রি, তাহলে cos 3 15 কত? 45। cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে 1/√2 1/√2 সমান, তার মানে খ নম্বর আনসার। আর যারা এটা এমসিকিউটা বেসিক দিয়ে সলভ করতে চাও তাদের জন্য করাচ্ছি। sin 3 থিটা সমান cos 3 থিটা, sin 3 থিটা যেভাবে আছে এভাবে রাখলাম, এটাকেও সাইন বানাবো। সাইন কীভাবে বানাবো? cos থিটাকে লিখতে পারি না, এই পুরোটাকে থিটা চিন্তা করো, পুরোটাকে থিটা চিন্তা করো, cos থিটাকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে কি 3 থিটা, এই সাইন কাটা, 3 থিটা সমান সমান কি 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, মাইনাস 3 থিটা, এখানে 3 থিটা কি 6 থিটা, 90 ডিগ্রি 6 থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল কত? 90/6। 9কে 6 দ্বারা ভাগ, 90কে 6 দ্বারা ভাগ করলে কত? 15 ডিগ্রি। অ্যান্সারটা কী হবে? 15 ডিগ্রি। এটা বেসিক দিয়েও সলভ করাইলাম, অপশন টেস্ট দিয়েও দেখাইলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। 24 নম্বর এমসিকিউটা, এটাই শেষ এমসিকিউ। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 2 হলে 1 প্লাস sin থিটা ইকুয়াল কত? বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে এটা আসছে, দেওয়া আছে। এটা কিন্তু একদম সহজ এমসিকিউ বললে ভুল হবে। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 2, sec থিটা সমান সমান কি লিখতে পারি? 1/cos থিটা, tan থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা ইকুয়াল কত? 2। লসাগু, cos থিটা লসাগু নিলে তাহলে কি হবে? 1 প্লাস sin থিটা ইকুয়াল কত? 2। আমাদের কি এবার 1 প্লাস sin থিটা বাই cos থিটা ইকুয়াল 2, 2 এর নিচে 1 একটা মনে 1 ধরতে পারি না, আমাদের বের করতে বলছে 1 প্লাস sin থিটা, তাহলে কি রাখবো? তাহলে 1 প্লাস sin থিটা ইকুয়াল 2 cos থিটা, তাহলে 1 প্লাস sin থিটার মান কত? 2 cos থিটা, খ নম্বরটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আর নয়, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।